আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো একদম ইউনিক একটি ডেজার্ট রেসিপি। এমন অনেকেই আছে যারা ডেজার্ট তৈরি করতে খুবই পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। আমার খুবই ভালো লাগে ডেজার্ট তৈরি করতে, এবং যেটা দেখতে হবে ইউনিক এবং খেতেও হবে অসম্ভব মজার। আজ যেটা শেয়ার করব সেটা আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। এটা দেখতেও অনেক বেশি ইউনিক আর খেতে তো অসাধারণ হয়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে ভেতরে ফিলিংটা তৈরি করে নিব, যেটা আমি দুধের খিসা তৈরি করব। আর এটা তৈরি করতে 5 মিনিটের মতো সময় লাগবে। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে। আমি চুলার আঁচটা এখনও জ্বালিয়ে নিইনি। সব কিছুকে মোটামুটি ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটাকে জ্বালিয়ে নিয়েছি। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যেহেতু গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি, মিশ্রণটা ঘন হতে কিন্তু একদমই সময় লাগবে না। যখন এটা কিছুটা ঘন হয়ে আসতে শুরু করবে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা খুব একটা ভালো আসবে না। সব কিছুকে একসাথে নেড়ে জাল করতে করতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হয়ে আসছে। এই মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে এসেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। দুধের মিশ্রণটাকে ঠান্ডা হতে রেখে এখন আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে এটাতে কয়েকটা বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান। এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কালারও আসে। তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আর এটাকে কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। এটাতে বলক আসার পরে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। আমি টোটাল এখানে 6-7 পিস পাউরুটি ইউজ করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি, সেটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্লেন্ডারে খুব ইজিলি কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে পাউরুটিগুলোকে আমি বেলনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেলে নেওয়ার পরও সাইডের অংশটাকে কেটে নিতে পারেন, তবে আমি আগেই কেটে নিয়েছি। এখন একটা করে পাউরুটির পিস নিয়ে সেটার উপর দুধের খিসাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো করে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর এটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে সাইডে একটুখানি পানি লাগিয়ে নিলেই কিন্তু খুব সহজে দেখবেন একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। এই তো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি। এর সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন তেলের সাথে কিছুটা ঘি দিয়ে নেওয়ার জন্য। আর এগুলোকে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে যেমন খুব সুন্দর একটা কালারও আসবে আর অনেক বেশি মুচমুচেও হবে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে এভাবেও সার্ভ করতে পারেন, এমনিতেও খেতে অনেক বেশি মজার হয়। তবে চিনি শিরায় দিলে এটার স্বাদ কিন্তু আর অনেক বেশি ভালো আসে। এখন এগুলোকে আমি চিনি শিরায় দিয়ে দিচ্ছি। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায়, তাহলে সেটাকে হালকা গরম করে নিতে হবে। চিনি শিরাতে দেওয়ার পর এটাকে খুব বেশি সময় রাখা যাবে না, একবার উল্টে পাল্টে কয়েক সেকেন্ড রেখে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই তো অসম্ভব মজার পাউরুটির মালাই রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আপনারা পাউরুটির মালাই রোল বা শাহি রোলও বলতে পারেন। সাইডে কিছুটা করে পেস্তা বাদাম লাগিয়ে নিচ্ছি, এতে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। তবে রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন,
খেতে এত বেশি মজার হয় যে নিশ্চয়ই একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।